মোহাম্মদ মুসা খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর মাস্টার্স ডিগ্রি অর্জনের পর সুদীর্ঘ কর্মজীবনে বিভিন্ন বেসরকারি সংস্থার নীতি নির্ধারণী উচ্চ পদে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সম্প্রতি অবসরে এসেছেন। পেশাগত জীবনের পাশাপাশি দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে তিনি চট্টগ্রামের একজন প্রথিতযশা ও সিনিয়র কলামিস্ট হিসেবে সুপরিচিত। দেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে চট্টগ্রাম ও জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে তার ক্ষুরধার লেখনী এবং নিয়মিত কলাম পাঠকপ্রিয়তা লাভ করেছে। মহান মুক্তিযুদ্ধের পটভূমি ও সত্য ঘটনা অবলম্বনে রচিত তার উপন্যাস দুঃখিনী এক নারীর গল্প ইতিমধ্যে সুধীমহলে বেশ প্রশংসিত হয়েছে। এছাড়া সাংবাদিকতা জগতেও রয়েছে তার সরব উপস্থিতি। তিনি জনপ্রিয় সাপ্তাহিক ইজতিহাদ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। সমাজ সংস্কার ও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখা এই গুণী ব্যক্তিত্ব ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর চট্টগ্রাম সনাক সচেতন নাগরিক কমিটির সাথে সক্রিয়ভাবে জড়িত আছেন। একই সাথে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা হেল্পিং হ্যান্ড ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টারের প্রধান সমন্বয়ক এবং একটি ঐতিহ্যবাহী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সম্মানিত সদস্য হিসেবেও গুরুদায়িত্ব পালন করছেন। সাক্ষাৎকার পর্বের ভূমিকা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের খ্যাতনামা হাওয়ার্ড ইউনিভার্সিটিতে তার সুপুত্রের সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষে তিনি আমেরিকা সফরে আসেন। টেক্সাসে তার প্রাথমিক ব্যস্ততা ও পারিবারিক কর্মসূচি সম্পন্ন করে তিনি বিশ্ব রাজধানী নিউ ইয়র্ক ভ্রমণে আসেন। নিউ ইয়র্ক অবস্থানকালে তিনি অত্যন্ত সানন্দে ফোকাস টিভি আমন্ত্রণে সাড়া দেন এবং একটি বিশেষ সাক্ষাৎকারে মুখোমুখি হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমি হানিফ চৌধুরী, আপনার সাথে একটু, যেহেতু আপনি ইউএসএ আসছেন, আপনার সাথে একবার একটু প্রশ্ন করতে চাই একটা কথা নিয়ে। ধন্যবাদ। আপনি কখন আসছেন ইউএসএ? আমি এসছি পর্যন্ত এখন দু মাস হলো আর কি। এটা আমি প্রথমে এসেছি ডালাসে, ডালাস থেকে মেরিল্যান্ড হয়ে আমি নিউ ইয়র্কে আসলাম। এখন কি উদ্দেশ্যে ইউএসএ আসলেন আপনি? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আসলেই কেন আসলাম, আমি আসছি ভিজিট ভিসা নিয়ে এসছি। আমার ছেলে কনভোকেশন হচ্ছিল, আপনার হাওয়ার্ড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছে, তার এই কনভোকেশন অংশগ্রহণ করার জন্য মূলত আমাদের আসা আর কি। এটা আচ্ছা, ডালাসে কতদিন থাকলেন, আবার মেরিল্যান্ডে কতদিন থাকলেন? ডালাসে আমি ছিলাম 1 মাস, মেরিল্যান্ডে ছিলাম 1 মাস। নিউ ইয়র্কে খুব বেশি দিন না, নিউ ইয়র্কে আসছি আমি 4 দিনের জন্য আসলাম আর কি। কেমন লাগলো ডালাসে এবং মেরিল্যান্ডে আবার নিউ ইয়র্কে? না, এখানে আমেরিকাতে আসলে তো খারাপ লাগার কোনো বিষয় নেই, সব কিছুতে ভালো লাগার বিষয়। আপনি যেদিকে যাই মনে হচ্ছে এটা সুশৃঙ্খল একটা দেশ। আপনি ট্রাফিক বলেন, আপনার বনায়ন বলেন, সবুজ বলেন, সুন্দর বলেন, ফুল বলেন, ফুলের বাগান বলেন, আর পার্ক বলেন, সব কিছুতে একটা সুশৃঙ্খল পরিস্থিতি। সুতরাং এখানে খারাপ লাগার কোনো বিষয় আমি দেখতেছি না আসলে। এর মধ্যে বৈচিত্র্যতা, এখানে ডালাস এবং মেরিল্যান্ড এবং নিউ ইয়র্কের মধ্যে বৈচিত্র্যতা? হ্যাঁ, ওটা 3 রকম। ডালাস একরকম, ডালাসে তেমন পরিচিত তেমন কেউ নাই আমার। মেরিল্যান্ডে আমার আত্মীয় স্বজন আছে, তারা মেরিল্যান্ডে সেই জন্য আমি একটা মানে পারিবারিকভাবে একটা পরিবেশ পাওয়া যায়, সেটা একটা এনজয় করেছি। এখানে আমাদের বন্ধুবান্ধব আছে, এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই যে অনেক বন্ধু আমি এখানে পেলাম, এটা একটা আনন্দের বিষয় আমার জন্য। তবে এখানে মনে হলো যে এটা একটা ক্লাউডি একটা বিষয়, এখানে প্রচুর লোকজন নিউ ইয়র্কে যেদিকে যাই মনে হচ্ছে ট্রাফিক জ্যাম খুব বেশি, আর বাংলাদেশে অনেক মানুষ বেশি। অন্যান্য জায়গায় মেরিল্যান্ড এবং ওয়াশিংটন ডিসি, তারপরে ডালাসে আমি মসজিদে নামাজ পড়তে গিয়েছি, ওখানে কোনো বাংলা ওয়াচ আমি শুনিনি। বাট নিউ ইয়র্কে এসে আমি দেখলাম যে এখানে মসজিদে বাংলা ওয়াজ হয়, তার মানে বাংলা ভাষাভাষী মানুষ অনেক বেশি আর কি। সেটা একটা ভালো লাগে আর কি। দেশের মানুষ যখন বিদেশে এসে পাওয়া যায় তখন খুব ভালো লাগে আসলে। না, নিউ ইয়র্কে আপনি যেসব জায়গাগুলিতে বাঙালি অধ্যুষিত এলাকা, সেখানে হয়তো বাঙালি আপনি বান্নার ইয়েটা পাবেন, অন্য জায়গাতে কিন্তু নিউ ইয়র্কে ওরকমভাবে পাবেন না। হয়তো আপনি যে বাঙালি অধ্যুষিত এলাকাতে গিয়েছেন, সেখানে মসজিদে হয়তো আপনি বাংলা শুনেছেন, অন্য জায়গায় কিন্তু ওইটা পাওয়া যাবে না। সবচেয়ে বড় হলো ক্লাউডই হয়, ঠিক আছে। নিউ ইয়র্কের ভালো লাগা কোনটা আর খারাপ লাগলো কোনটা? না, ভালো লাগে না, খারাপ আসলে লাগে না। আমরা যারা বাংলাদেশ থেকে এসছি এখানে তো খারাপ লাগার আসলে কিছু নেই। তবে নিউ ইয়র্কের অনেকগুলো যেগুলো আমি দেখলাম, আমি টুইন টাওয়ারে গেলাম, এটা আমার খুব ভালো লেগেছে। তারপর ওদিক থেকে দূর থেকে আমরা স্ট্যাচু অফ লিবার্টি দেখলাম ফেরি করে।
সেটাও খুব ভালো লেগেছে। না, সুন্দর সব কিছু বলা হলো যে এগুলো আসলে স্বপ্নের মতো একটা দেশ। এখানে এখানে খারাপ লাগার আমার আসলে কিছু দেখিনি আমি, সত্যি কথা যেটা। এরপরে আপনার প্রোগ্রাম কি? এরপরে তো আরও একটা লম্বা প্রোগ্রাম, আমি আবার ফিরে যাব মেরিল্যান্ডে, সেখান থেকে আমি আবার ডালাসে ব্যাক করবো আর কি। এটা কতদিন থাকবেন ডালাসে আবার? আমি আরও মাস দুয়েক ধরেন। আচ্ছা, এরপরে আবার বাংলাদেশে চলে যাবেন না আরো? না, আমি বাংলাদেশে ইনশাল্লাহ চলে যাব। আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত, এই কাজগুলো আমার আসলে শেষ করতে হবে। কিছু অর্ধসমাপ্ত কাজ আছে, ওগুলো কাজগুলো শেষ করতে হবে। আজকে কুসাবের প্রোগ্রাম কেমন মনে হলো আপনার কাছে? না, আমি তো এটা অভিভূত, এবং এটা আমি আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে কত হাজার মাইল, 13,000 মাইল দূরে এসে বন্ধুদের এখানে পেয়ে যাওয়া, এবং সে আবার আমরা যে বিশ্ববিদ্যালয় থেকে আমরা তো 15তম ব্যাচ, আপনি জানেন, আমরা বের হয়ে এসেছি এত বছর পর, আবার আমরা এখানে যে কয়েকজন একত্রিত হলাম, এটা অত্যন্ত একটা আনন্দের বিষয়। এটা আসলে ভাষায় প্রকাশ করার জন্য না। আর আপনারও এই যে কুসাব বন্ধুরা যে এখানে একত্রিত হয়েছেন, দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, সেই জন্য আমি আসলে সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এই বন্ধু শামসুল আলম মজনু যে আয়োজনটা করেছে এখানে আমাদের সবাইকে নিয়ে, তার জন্য তাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। শামসুল ইসলাম। এই কুসাবের প্রোগ্রাম ছাড়া আর কোনো প্রোগ্রাম হয়েছে কি আপনার? হ্যাঁ, আমার একটা ভালো প্রোগ্রাম হয়েছে। আমার একটা চ্যারিটি সংগঠন আছে, সেটা হলো যে হেল্পিং হ্যান্ড ফর চট্টগ্রাম ইউএস ইনকর্পোরেশন। আমরা এই করোনাকালীন সময় থেকে পর্যন্ত আমরা বিভিন্ন চ্যারিটি কাজগুলো করেছি আপনার। সে কাজগুলা চিকিৎসা সরঞ্জাম সহায়তা করা, হুইল চেয়ার প্রদান করা, কৃত্রিম পা সংযোজন করা, শিক্ষাবৃত্তি দেওয়া, উচ্চশিক্ষাবৃত্তি দেওয়া, এই কাজগুলো আমরা করে যাচ্ছি। এবং এই কাজটা করতে গিয়ে আমরা মত বিনিময় সময় মিলিত হয়েছিলাম, সেখানে আমাদের কর্মসূচিগুলো আলোচনা হয়েছে, ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ হয়েছে। ওই অনুষ্ঠানটা, ওখানে আমাদের অনেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধুরা ছিল, ওই অনুষ্ঠানটা আমার খুব ভালো লেগেছে আর কি, তাদের যে মহৎ উদ্যোগগুলো, যেটা আসলে প্রশংসনীয়। এইটা ছাড়া আপনার হেল্পিং হ্যান্ড এবং আদার্স, আর এটা অন্য কোন সংগঠনের সাথে আপনি আরো জড়িত আছেন? সংগঠনের সাথে আমি বাংলাদেশের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ চট্টগ্রামের মেম্বার হিসেবে আছি। আমাদের একটা পরিবেশ সংগঠন আছে, পরিবেশ ও মানবাধিকার আন্দোলন পমা, সেটা সহসভাপতি হিসেবে আমি কাজ করছি আপনার। তারপর আমি বিভিন্ন স্কুল কলেজের সাথে জড়িত রয়েছি, স্কুলের সভাপতি ছিলাম, কলেজ পরিচালনা কমিটির মেম্বার ছিলাম আমি। এগুলো মোটামুটিভাবে আমি চেষ্টা করি যে সময়টা যাতে একটা ফ্রুটফুল হয়, একটা মানে কোয়ালিটি টাইম পাস করার জন্য আমি চেষ্টা করি আর কি। নিউ ইয়র্ক ছাড়া অন্য স্টেটে আপনার এরকম সংগঠনের সাথে কোনো জড়িত আছেন কিনা? না, আমি মেরিল্যান্ডের 3টা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গিয়েছিলাম। সেই সম্পর্কে আমি পত্রিকায় লিখেছি, সেটা আসলে অত্যন্ত সুশৃঙ্খল অনুষ্ঠান, যেটা আমরা বাংলাদেশের সাথে আমরা যদি তুলনা করি, আমরা আসলে ওখানে কল্পনাও করতে পারি না। এখানে প্রতি বছর সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে, শৃঙ্খলা হচ্ছে। অবশ্য বাংলাদেশে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলি না কেন, আমরা 50 বছরে মাত্র 5টা সমাবর্তন হয়েছে। এগুলো খুব একটু কষ্ট লাগে আর কি আসলে। আর এখানে যারা সমাবর্তন করে আসে, গ্রাজুয়েট স্টুডেন্ট, তাদেরকে অসম্ভব সম্মান করা হয়। রাস্তাঘাট দেখি সবাই কংগ্রেচুলেশন এরকম করে। আর আমাদের গ্রাজুয়েট হয়ে বের হওয়ার পরে সে আসলে দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় যে সে বেকার হয়ে যাবে। এটা একটা আসলে কষ্টকর বিষয় আর কি এটা। আচ্ছা, আপনি নিউ ইয়র্ক, মেরিল্যান্ড এবং টেক্সাস বা ডালাসে গিয়েছেন, কোনটা ভালো লেগেছে আপনাকে, নিউ ইয়র্ক না ডালাস না মেরিল্যান্ড? না, আমি আসলে ওভাবে আসলে আলাদাভাবে তো আসলে বলা সম্ভব না, এবং আমার মনে হয় বলা ঠিকও না সেটা। আমার কাছে তিনটাই ভালো লেগেছে, 3 রকম ফ্লেভার। এটা আমার মনে হয় যে এখানে খারাপ লাগার তো কিছু নাই। সুতরাং কোনটা বেশি ভালো লেগেছে, আসলে সবগুলোই ভালো লেগেছে, তবে ভিন্ন রকমভাবে আর কি এটা। বৈচিত্র্যতা আছে। আচ্ছা, এরপরে আমাদের ফোকাস টিভির পক্ষ থেকে আপনার সাথে আপনাকে আমাদের শামসুল ইসলাম মজনু ফোকাস টিভিতে আপনাকে জয়েন করতে বলতেছে, আপনি কেমন মনে হচ্ছে? না, এটা একটা আসলে সুন্দর প্রস্তাব, দেখা যাক, এটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এটা একটা ভালো উদ্যোগ বলে আমার মনে হয়, যেটা আমি ফোকাস টিভির সাথে যুক্ত হতে পারা আমার নিজেরও খুব ভালো লাগবে। এটা আমি এই মুহূর্তে আসলে ওভাবে বিস্তারিত বলতে চাই না, বাট আমার মনে হয় এটা একটা ভালো প্রস্তাব, এটা একটা গ্রহণযোগ্য একটা প্রস্তাব। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এখানে আসার জন্য। আপনাকে পরবর্তী পর্যায়ে আপনার সাথে আবার কথা হবে। আপনাকে অনেক ধন্যবাদ এবং ফোকাস টিভিকে অনেক ধন্যবাদ।